কি হয়েছে? তোমরা কষ্ট পাচ্ছ, আমি চলে যাবো তাই রাগ করছো? ওর আমার সোনাটারে রাগ করছো বুনু? কি হয়েছে? কি হয়েছে? সবাই দেখে কিরকম চেঁচাচ্ছে, আমি চলে যাবো ওদেরকে রাখে তাই। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, কোথায় যাব, মানে যাবো বলছি যে কোথায় চলে যাব। তো আজকে বাবার বাড়িতে যাব, কারণ একটা নিমন্ত্রণ আছে বিয়ের, ঠিক আছে? তোমাদেরকে বলা হয়নি, তো কথা বলতেও বলতে পারিনি, হয়তো মনে ছিল না, ভুলে গেছিলাম। তো সেইখানেই যাব। তো বিয়েটা আমার মানে ভাগনার হবে বিয়ে, তো তোমরা দেখতেই পাবে, আমি সব কিছুই বলবো তোমাদেরকে। তো চলো এখন বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে একটু পার্লারে ঢুকেছিলাম, একটু ভুরু সেভ করলাম। তো দেখো, আমি একটু পার্লারে ঢুকেছিলাম ভুরুগুলো সেভ করতে। তো ভুরুগুলো এমনি ভালোই তুলেছে, আমার খুবই ভালো লাগছে, কিন্তু কি বেশি চিকন করে দিয়েছে। এত চিকন তো আমি করি না, আমি একটু মোটা মোটা রাখি, তো বেশি চিকন হয়ে গেছে। বলতে হতো যে বেশি চিকন, মানে বলতে হতো যে দিদিভাই বেশি মোটা, আমারটা বেশি চিকন করো না, একটু মোটা রেখো। তো আমি তো বলা হয়নি, আমি একবার ভাবছিলাম মনে মনে বলবো, তারপরে বললাম না, ঠিকই করে দেবে, জানে হয়তো কীরকম। তো এটা একটু আফসোস লাগতেছে, তাছাড়া এমনি ভালোই তুলছিল, টানা টানা করে ভুরুগুলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, উঠে পড়বো এখন, চলো। তো বাড়িতে চলে এসেছি, আর আসার পরে বাড়িতে একটু মা একটু মানে নাড়ু করেছিল, নাড়ু দিল। নাড়ুটা খাওয়ার পরে তারপরে মা বলছে যে চল ওদিকে যাবি নাকি, বাগানের দিকে। তো যাচ্ছিলাম, তো আরাধ্যার বাবা ছিল, ওর মামা ছিল, তো বললো যে বোর খাবি নাকি খা। তো তারপর আমি গেলাম, এই যে, আর গিয়ে দেখো আমি বেশি দেখাতে পারিনি, অল্প অল্প মানে যে কটা তুলেছি সেইটুকু দেখেছি। তো কোনোদিন যদি ঢুকি ওদের বাগানে, তো আমি তোমাদেরকে পুরো বাগানটা দেখাবো। আর দেখো খালি কীরকম শুধু ধরে আছে, মনে হচ্ছিলো কি লিচুর মতো ধরে যাচ্ছিলো, মানে যেগুলো শুধু লাল লাল হয়েছিল পুরো একদম লিচুর মতো। আর আমি তো তুলতেও পারছিলাম যে কোনগুলো ভালো, মানে কোন বড় বড় দেখে তুলে না, যেগুলো হয়ে যায় সেগুলোই তো তুলে খাওয়ার জন্য, আর আমি তো পারছিলাম না, খালি বড় বড় দেখে তুলছিলাম। এখন খাওয়ার মতো হয়েছে কি না জানি না। তো এখানে তুলে নিয়েছি, বাবিতা বললো যে খা, কত খাবি। তো তারপরে যে সবাইকে দিলাম, আর দেওয়ার পরে আমিও খাচ্ছিলাম। আর পিছনে দেখতে পাচ্ছ কত লোক, সব এগুলো বাগান থেকেই, মানে বাগান দেখার জন্যই আসছে, কুলের বাগান দেখার জন্য, কুল খাওয়ার জন্যই এসেছিলো। এখন আরাধ্যাদের বাড়ির দিকে যাচ্ছি, আরাধ্যাকে খুঁজে পাচ্ছি না। তো দেখতেছি ওই যে আরাধ্যা এখন আসছে। তো এই যে দেখো, এই যে আরাধ্যা আসতেছে এখন। তুই কোথায় গেছিলি সকাল থেকে? আমি একটু দোকানে গেছিলাম, সকালে তো স্কুল গেছিলাম। ও, তোকে খুঁজেই পাচ্ছিলাম, আমি কখন থেকে খুঁজেছিলাম যে আরাধ্যা কোথায় গেছে। তোর বুনু আর তোর মা ওরা আজকে না, কালকে আসবে। ঠিক আছে, চ। তোদের বাগানে গেছিলাম আমি, জানিস, আমি দিদারা বাগানে গেলাম, তো খুঁজে পেলাম না। তারপর তোর বাবা ছিল, যাই কুল টুল নিয়ে আসলাম তুলে। তো মা ওরা বাড়িতেই আছে, ওই যে বাড়ি দেখা যাচ্ছে। তো ওরা বাড়িতে আসছে, আমি একটু বাইরের দিকে আসলাম। আর বিয়ে বাড়ি তো জল ভরতে মানে বেরোইছে, আমি তো গেলাম না, ভালো লাগছিল না আসার পরে। তো বাড়িতে একটু শুয়েছিলাম, থাকার পরে একটু ঘুরলাম, হাঁটাহাঁটি করলাম। তারপর একটু আরাধ্যাদের এখানে আসছি, আরাধ্যার কাছে। ও থাকলে আমার ভালো লাগে, না থাকলে ভালো লাগে না। তো কী আর বলবো, বিয়ে বাড়িতে যাবো যখন তখন দেখাবো। তো মাসি গিয়েছিলো ওখান থেকে তারপরে এখানে আসছে। তো যাইনি, যাব। আসলে কি হয়েছে জানো, মানে আমার ভাগনাটা, ও মানে এখনকার তো যুগ জানোই কীরকম, কলি যুগে মানে বউ নিয়ে, মানে আগে থেকেই মানে বউ নিয়ে এসছে বিয়ে করে একাই। তো ওই জন্য এবার আমার দিদি অনুষ্ঠান করছে আর কি, অনুষ্ঠান করছে। তো যাব, এরকম না যে বরযাত্রী যাব, সেটা না। বউ আগে থেকে নিয়ে আসে রাখছিল, ও বিয়ে করে একা। তো মানে আজকে বিয়ে দিবে, তো সেই জন্যই আসছি। এখনও তো যাইনি ওইদিকে, ফোন করছিল বারবার করে। তো গেলে দেখতে পারবে, একদম সন্ধ্যার দিকেই যাবো, রাত্রে। তো দেখো বিয়েবাড়িতে চলে এসেছি, সেজে টেজে, মানে অনেক নাচ টাচ হলো, আমি ভিডিও করতে পারিনি, আমি নাচ করিনি তাই ভিডিও করিনি। আর এখন চলে এসেছি খাওয়ার টেবিলে। তো কালকের ব্লগটা তো শেষ করা হয়নি, মানে কালকে আর কোনো ব্লগই করিনি, কিচ্ছু করিনি। তো আজকে যে সকালে উঠেছি, আর উঠে মুড়ি মাখাইছি, মুড়ি খাবো আমি, আর আরাধ্যা আছে এখানে। তো কালকে আর কিচ্ছু করা হয়নি, তেমন কিছু করা হয়নি, ওই জন্য দেখাতেও পারিনি। তো আর কি বলবো বলো, কালকে বিয়েবাড়িতে তো গিয়েছিলাম, কালকে না সেদিন গিয়েছিলাম, এই ব্লগটা শেষ করা হয়নি, দুদিন থেকে তো ওখানেই ছিলাম, ওখানেই খাওয়া দাওয়া মানে হয়েছিল। তো তারপরে এই যে বাবা আবার বাড়িতে মাংস নিয়ে এসেছিলো,
তো মাংস এখানে কাটছিলাম আমি। আর বন্ধুরা একটা কথা বলে দিই, আমি তোমাদেরকে দেখাতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি দেখাতে পারিনি কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার অনেক ঝামেলা হয়ে গেছিলো সেদিন। আর আমি সেই জন্য আর কোনো ভিডিও টিডিও কিচ্ছু করিনি। আর তোমরা তো দেখে বুঝতে পেরেছিলে আমার মুখ চোখ দেখে, মানে খাওয়ার টেবিলে যে ভিডিওটা করেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার মানে পাশেই বসেছিলো, কিন্তু আমি তাকে আমার ভিডিওতে নেইনি। আর আমার মা বাবাও সামনে বসেছিলো, কাউকে আমি নেইনি, কোনো কিছু তোমাদেরকে দেখাইনি। ক্ষমা করে দিও, আমি কোনো ভিডিওই করিনি। আর আমি অবশ্যই তবু আমি ছবি আমার কাছে এমনি আছে আমার ভাগ্নে আর ভাগ্না বউয়ের, তো আমি অবশ্যই ছবি আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কিন্তু বিয়ের আমি কোনো ফটো বা কোনো ভিডিও করিনি নাচের। তো খুবই মনটা আমার খারাপ ছিল সেই দিন, কিছু মনে করো না। আর এই ভিডিওটাই কতদিন ধরে আমি করছি, এখনও শেষ করতে পারিনি। বাড়িতে এসেছি কবে, কিন্তু ভিডিওটা আমি শেষ করতে পারিনি। তো তার পরের দিন থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে মাংস নিয়ে এসেছিলো বাবা। তো আমার ভাগ্নেটা এসছে, মানে আমার আরেকটা ভাগনা এসছে, মানে আমার দাদার ছেলে এসছে, সেদিনই এসছে, বিয়ে বাড়ির দিনেই এসছে। তো তো মাংস নিয়ে এসছে আজকে বাবা বাড়িতে। তো ওই যে মাংস আমি এখানে মানে ছোটো ছোটো করছি, বড় বড় থাকলে তো মানে মানে ভালো লাগে না, বড় বড় খেতে চায় না কেউ, একটু লবণ টবণ বলে ঢোকে না নাকি কী বলে, মানে তো একটু ছোটো করছিলাম আর কি, যাতে করে ভালো করে একটু মানে লবণ টবণ তেল টেল ভালো করে মশলা যেন ঢোকে, সেই জন্য ছোটো ছোটো করছিলাম কাটে। আর কি বলবো বলো, আমাকে সত্যি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য তোমাদের কাছে অনেক ক্ষমা চাইছি আমি, কিছু মনে করো না। তো কী আর বলবে, যে মাংস কাটা আমার হয়েও গেছে, আর এখন রান্নাটা বসিয়ে দিবে মা, আমি রান্না করবো না, মা রান্না করবে। আর এই দেখো মা রান্না শুরু করে দিয়েছে, ভাত হয়ে গেছে আগে, আর এখন শুধু মাংসটা রান্না করছে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো আমার মানে দাদার ছেলে, এখানে বাবা বসেছিল। তো স্নান টান করলাম, আর বাবা এদিকে শুয়ে আছে আমার পিছনে, দেখতেই পাচ্ছ। আর ওখানে বসে ও গেম খেলছিল, মানে ওর নাম শিবা, ও গেম খেলছিল মোবাইলে, আর আমি একটু স্নান টান করলাম আর ওদের মধ্যে বসেছিলাম। তো তোমাদের দাদা ভাই বলে আসবে আজকে, মানে মা ফোন করে ডাকছিল, মাংস নিয়ে এসে রান্না টান্না করলো। তো আমি বললাম যে আমি তো এমনিতেই দেরিতে খাই ভাত, তো তোমাদের দাদা ভাইয়ের অনেক আশা করছিলাম, আশা দেখে দেখে আর থাকতে পারিনি। তো ওই যে ভাত খেতে চলে এসেছি আমি। তোমাদের দাদা ভাই বলে আসবে, এখনও আসছেই না, আশা দেখে দেখে খাতে বসেছে, আর এখন বাজে 1:30 বাজে, এখনও আসেনি। তো সেই জন্য মা বকা দিচ্ছে যে তুই খাইয়ে নে তাড়াতাড়ি, আমি খাচ্ছি। তো এই যে তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ, রাগ করে চলে গেল, মানে আমার সঙ্গে কথা বলেনি, বাড়িতে ঢুকেছিল, মায়ের সঙ্গে কথা বললো, মা ভাত টাত দিল, খাওয়া দাওয়া, মা মানে খাওয়া দাওয়ায় তারপরে যে মা এখানে নারকেল করাচ্ছিল, আর তখন আমি এসে ঢুকছি। তো তারপরে এখানে কড়াইয়ের মধ্যে মা দুধ বসিয়ে রেখেছিল। তো মা বলে যে দুধের মধ্যে একটু চিনি দিয়ে একটু ঘাটতো। তারপর আমি এখানে দুধটা মানে জাল দিয়েছিলাম, অনেকক্ষণ থেকে জাল দেওয়ার পরে এই যে এখানে অনেক পিঠা করবে মা, তো সেই জন্য করে আমি যে নারকেলের মানে পাটিসাপটা করবে, তো সেই জন্য এখানে নারকেলটা আমি নারকেলের পুর বানাচ্ছিলাম মানে একা একা। তারপর একটু পরে আরাধ্যা এসেছিলো, আরাধ্যা একটু ধরে দিচ্ছিলো ক্যামেরাটা। তো আমি তো জানি না, মানে মোবাইলে ভিডিও দেখে দেখেই কিন্তু এগুলো সব বানাই আমি, তাছাড়া এগুলো কিন্তু পারি না বানাতে। মা আমাকে সরতে বলছিলো বারবার করে, কিন্তু আমি সরিনি। তো এই যে করছি, তোমরা দেখো কীভাবে করছি, সব পাগলের বুদ্ধি, আমি একটাই পাগল, আর পাগলের মতো করছি। মা বলছে যদি না হয় তো দেখিস, তুই আজকে মার খাবি, এইভাবে বলছিল। এটা বলে শুধু এমনি মজা করে, কিন্তু কখনো গায়ে হাত তোলে না, ছোটো থেকে বড় হলাম যেহেতু আমি একাই না, সেই জন্য কোনোদিনও গায়ে হাত তোলে না। তো কীভাবে যে করছি জানি না, ভুলভাল হচ্ছে নাকি সেটা তো পরেই মানে দেখা যাবে, পিঠার পরেই দেখা যাবে। আমি তো মনে হয় আজকে নির্ঘাত মার খাবো। তো এই যে দেখো গ্যাসের মধ্যে এখানে করছিলাম আমি, এখানে শুধু এই পুরটা শুধু বানিয়ে নিচ্ছিলাম, তারপরে ওইদিকে উনুনের মধ্যেই করবে মা। তো পুর বানানো দেখো আমার এখানে হয়ে গেছে। আর তারপরে এখানে আমি পাটিসাপটা বানানোর যে মানে বাটারটা বানাই, তো সেটাই আমি এখানে ব্যাটারটা বানাচ্ছিলাম। আর আলাদা ছিল, আর দেখো না ক্যামেরাটা ধরছিস যখন ভালো করেই ধর, এত নড়াচ্ছিল না, খুবই রাগ ওঠে আমার এরকম করলে, আমি একাই যা পারি তাই করি। আর এদিকে ওর বোনও ছিল এখানে, ও ছিল এখানে, দুইজনই ছিল। তো চলো করে নেই পিঠাগুলো। তো পিঠা করার সময় আমি দেখাতে পারি না, কারণ কেউ ধরছিল না, আমার ভাগনাকে বলছিলাম সেও ধরছিল না, সে গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল। তো দেখলে তো পিঠা হয়ে গেছে, হয়নি, ভাঙাচোরার মতন হয়েছিল, ঠিক করে করতেও পারিনি, মা আমাকে অনেক বকা দিয়েছে। তো তারপর আর কী আছে, তাহলে ওগুলোই খাচ্ছিলাম, খাওয়ার পরে বাবা আবার সিংড়া নিয়ে এসেছিলো, তো সিংড়া খাচ্ছিলাম। আর কী বলবো বলো, বলার মতন কিছু নেই। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেক দিন ধরেই ব্লগটা করছি, শেষ করতে পারছি না। তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কী আর দেখাবো বলো, দেখানোর মতন বাড়িতে থাকলে তো এটা ওটা কাজ করি, সব কিছু দেখা, আর বাবার বাড়িতে এসে তো কোনো কাজ নেই, শুধু খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, আর কিছুই মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।